শোনা তাহলে আমার মেয়ে। অবশেষে শিবানীর মুখ থেকে আসল সত্যিটা জেনে গেল সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। দীপার বাচ্চা হঠাৎই অসুস্থ হয়ে পড়ে। দীপা কি করবে বুঝতে পারছে না। তখন তাড়াহুড়ো করে শিবানী দীপার বাচ্চাকে হসপিটালে নিয়ে যায়, কিন্তু হসপিটালে কোনো ডাক্তার নেই। তাই হসপিটালে কাউকে না পেয়ে কান্না করতে থাকে দীপা। তখন শিবানী সূর্যকে ফোন করে হসপিটালে আসতে বলে, কিন্তু সূর্য শিবানীকে বলে, আমি বাড়িতে আসি, আমার হসপিটালে আসতে লেট হবে। সূর্যের এমন কথা শুনে আরও বেশি চিন্তায় পড়ে যায় দীপা। শিবানী আবারও সূর্যকে কল দেয় এবং বলে, স্যার, দীপা ম্যাডামের মেয়ে খুবই অসুস্থ, আপনি কি একটু হসপিটাল আসতে পারবেন? কিন্তু সূর্য দীপার বাচ্চার কথা শুনে শিবানীকে বলে, একটু অপেক্ষা করো, আমি আসতেছি। যে করেই হোক দীপার বাচ্চাকে বাঁচাতে হবে। এদিকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতে চায় সূর্য। লাবণ্য সেনগুপ্ত সূর্যকে জিজ্ঞেস করে, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ সূর্য? কিন্তু লাবণ্যর কথার কোনো জবাব না দিয়েই হসপিটালে চলে আসে সূর্য। নার্সকে বলে, দীপার বাচ্চাকে চেম্বারে নিয়ে আসো। কিন্তু সূর্যকে দেখে কিছুটা হালকা হয় দীপা। শিবানী ভাবতে থাকে, এই বুঝি রক্তের টান। নিজের মেয়ে অসুস্থ এটা শুনি তাড়াহুড়ো করে হসপিটালে চলে আসতো সূর্য। শিবানী মনে মনে ভাবে, সূর্য স্যার হয়তো জানে না এই বাচ্চার সাথে তার রক্তের সম্পর্ক। চেম্বারে বাচ্চার চেক আপ শেষ করে বাচ্চাকে কোলে নিয়ে বসে সূর্য। সূর্যের কোলে বাচ্চা দেখে খুশি হয়ে যায় দীপা। অন্যদিকে শিবানী লাবণ্যকে ফোন করে সবকিছু জানায়। শিবানী সূর্যকে বলে, স্যার, ওদের ভালোর জন্য ওদেরকে আমার কাছে রেখেছি। দীপা ম্যাডাম এবং ওর বাচ্চা আমার কাছেই থাকে। সূর্য বাচ্চার দিকে তাকিয়ে ভাবতে থাকে, এই বাচ্চার সাথে আমার কি কোনো রক্তের সম্পর্ক আছে? এই বাচ্চাকে দেখলে আমার কেন এমন লাগে? তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, সোনা ও রূপা ওরা দুজন কি পারবে ওদের বাবা মায়ের হাত এক করতে? কমেন্ট করে জানাও।